একজন ভোক্তা মাংস কিনে নিয়ে তারপর রান্না করছে। এই যে রান্না করা মাংস তখন ধরা পড়ছে, সেখানে হচ্ছে পচা মাংস। দুটা ফ্রিজ থেকে মাংস জব্দ করা হয় পচা। কিশোরগঞ্জের পাখনদিয়ায় জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ পচা ও দুর্গন্ধযুক্ত গরুর মাংস বিক্রির দায়ে বিজয় নামে এক মাংস ব্যবসায়ীকে 1 মাসের কারাদণ্ড ও 20,000 টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। পাখনদিয়া পৌরসভার সৈয়দগাঁও চৌরাস্তা বাজারে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন পাখনদিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত জাহান। পাখনদিয়া সৈয়দগাঁও চৌরাস্তার একটি দোকান, মাংসের দোকান, এখানে আমরা মোবাইল ফোন পরিচালনা করছি। একজন ভোক্তা মাংস কিনে নিয়ে তারপর রান্না করছে। এই যে রান্না করা মাংস তখন ধরা পড়ছে, সেখানে হচ্ছে পচা মাংস, গন্ধ বের হয়েছে। তখন প্রশাসনকে জানানোর পর আমরা অভিযান জানাই, অভিযান চালানো হয়। অভিযানের পরে তার দুটা ফ্রিজ থেকে মাংস জব্দ করা হয় পচা অবস্থা। দণ্ডপ্রাপ্ত বিজয় পাখনদিয়া পৌরসভার সৈয়দগাঁও এলাকার শাহাবুদ্দিনের ছেলে। এ সময় বিজয় গুস্তবিতান নামের দোকান থেকে প্রায় 3 মণ পচা গরুর মাংস উদ্ধার করা হয়। অভিযানে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আলী আকবর ও ডাক্তার তামান্না দিলশাদ রিমি উপস্থিত ছিলেন। এছাড়া পাখনদিয়া থানার একটি পুলিশ দল অভিযানে সহায়তা করে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে দোকান থেকে উদ্ধার হওয়া মাংসের পচন নিশ্চিত হওয়ায় তা জব্দ করা হয়। মিনিমাম 1 মাস 1.5 মাস ধরে ফ্রিজে এই মাংসগুলো রেখেছি। দেখেন এগুলো আমরা ফ্রিজ থেকে বের করছি। এলাকাবাসী প্রশাসনের এই সময় উপযোগী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন এবং নিয়মিত তদারকি ও অভিযানের দাবি জানিয়েছেন। কি অবস্থা, এগুলো প্রতিনিয়ত অন্যান্য মাংসের সাথে মিশ্রিত করে বিক্রি করছে পাখনদিয়া সৈয়দগাঁও চৌরাস্তা। কোনো মাংসই আমরা ভালো কোনো পাইলাম।